আইসিসি হল অফ ফেমে অন্তর্ভুক্ত হলেন কিংবদন্তি এমএস ধোনি। ধোনি হলেন 11তম ভারতীয় ক্রিকেটার যিনি এই তালিকায় স্থান পেয়েছেন। আইসিসি 9 জুন এই ঘোষণা করে তার 44তম জন্মদিনের এক মাসেরও কম সময় আগে। এমএস ধোনির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার প্রায় 5 বছর পর আইসিসি হল অফ ফেমে স্থান পেলেন। ধোনি ভারতের হয়ে তার শেষ খেলাটি খেলেছিলেন 2019 সালের ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে। ভারত প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়ার পর ধোনি 1 বছরেরও বেশি সময় ধরে একটি আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। অবশেষে 15 আগস্ট 2020 অবসর ঘোষণা করেন তিনি। ভারতের অন্যতম সফল এবং আইকনিক ক্রিকেটার যিনি ক্যাপ্টেন কুল নামেও পরিচিত, তিনি দুরন্ত কিপিং ও বিধ্বংসী ফিনিশিংয়ের জন্য এবং একজন সফল অধিনায়ক হিসেবেও আখ্যা পেয়েছেন। 1981 সালে 7 জুলাই রাঁচিতে জন্মগ্রহণ করেন তিনি ভারতের একাধিক আন্তর্জাতিক টুর্নামেন্ট জয়ের প্রতিনিধিত্ব করেছেন। 2004 সালে বাংলাদেশের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচ দিয়ে ধোনির আন্তর্জাতিক অভিষেক হয় এবং দ্রুত একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ব্যাট হাতে তার প্রতিভা তার প্রথম ইনিংস থেকে স্পষ্ট হয়ে ওঠে, বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে তার পঞ্চম আন্তর্জাতিক ম্যাচে 148 রানের ইনিংস। ধোনি 2007 সালে একদিনের আন্তর্জাতিক দলের অধিনায়ক হন এবং 2008 সালে টেস্ট অধিনায়কত্ব গ্রহণ করেন। ধোনির নেতৃত্বে ভারত অভূতপূর্ব সাফল্য অর্জন করে। তিনি 2007 সালের আইসিসি ওয়ার্ল্ড টি20, 2011 সালের ক্রিকেট বিশ্বকাপ এবং 2013 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলকে জয় এনে দেন, যার ফলে তিনি 3টি ভিন্ন আইসিসি সীমিত ওভারের টুর্নামেন্ট জিতেছেন এমন একমাত্র অধিনায়ক। এছাড়াও তিনি 2010 এবং 2016 সালে ভারতকে এশিয়া কাপ শিরোপা এনে দেন। তার নেতৃত্ব এবং কৌশলগত দক্ষতা তাকে 2008 এবং 2009 সালে আইসিসি ওয়ানডে আন্তর্জাতিক খেলোয়াড়ের পুরস্কার এনে দেয়। ধোনির ব্যক্তিগত অর্জনও সমানভাবে চিত্তাকর্ষক। তিনি প্রথম ভারতীয় উইকেটরক্ষক যিনি 4000 টেস্ট রান করেছেন এবং একজন ভারতীয় উইকেটরক্ষক হিসেবে সর্বাধিক আউট করার রেকর্ডও তার। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ধোনি 50.57 গড়ে 10,773 রান করেছেন, যার মধ্যে 10টি সেঞ্চুরি এবং 73টি অর্ধশতক রয়েছে। চাপের মধ্যেও পারফর্ম করার ক্ষমতা এবং গুরুত্বপূর্ণ ম্যাচে তার শান্ত আচরণ তাকে ভারতীয় ক্রিকেটে একজন প্রিয় ব্যক্তিত্ব করে তুলেছে। 2020 সালে ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক হিসেবে তার উত্তরাধিকার রেখে যান। ভারতীয় ক্রিকেট দলের ওপর তার প্রভাব এখনও গভীর। এমএস ধোনি হলেন 11তম ভারতীয় ক্রিকেটার যিনি আইসিসি হল অফ ফেমে স্থান পেয়েছেন। এই তালিকায় বাকি খেলোয়াড়দের নাম এখানে দেওয়া হলো: এমএস ধোনি, নিতু ডেভিড, বীরেন্দ্র সেহবাগ, দৈনা এডুলজি, বিনু মানকার, সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে, কপিল দেব, সুনীল গাভাস্কার এবং বিশন বেদি হলেন ভারতের সবচেয়ে বয়স্ক আইসিসি হল অফ ফেমে অন্তর্ভুক্ত ব্যক্তি। তারা 2009 সালে এই সম্মান পান।